হ্যালো বন্ধুরা, আমাদের ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে একবার স্বাগত। আজকে এই ভিডিওতে আমরা আলোচনা করব আরআরবি এএলপি 2024 অর্থাৎ অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলটের যে নোটিফিকেশন জারি হয়েছে সেখানে কারা কারা অ্যাপ্লিকেশন করতে পারবেন সেই সম্পর্কে পুরোপুরি আলোচনা করব। অর্থাৎ ফুল এলিজিবিলিটি ক্রাইটেরিয়া সম্পর্কে আলোচনা করব, যেখানে বিভিন্ন কোয়ালিফিকেশনে আপনারা কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারবেন। তো কি কি কোয়ালিফিকেশন লাগবে সেই সম্পর্কে পুরোপুরি ডিটেলে আলোচনা করব। অর্থাৎ যা কিছু প্রশ্ন রয়েছে প্রত্যেকটি প্রশ্নের উত্তর কিন্তু আপনি এখান থেকে পেয়ে যাবেন এলিজিবিলিটি ক্রাইটেরিয়া সম্পর্কিত। তো তাই পুরোপুরি ভিডিওটি দেখতে থাকুন। যারা যারা দেখছেন অবশ্যই লাইক করে দেবেন। তার পাশাপাশি চাকরি সংক্রান্ত প্রত্যেকটি আপডেট সময় মতো পেতে হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ভিডিও শুরুতেই যে তথ্যটি অবশ্যই জেনে রাখা প্রয়োজন, যেটি হচ্ছে যদি আপনি শুধুমাত্র মাধ্যমিক পাস করে থাকেন তাহলে কিন্তু আপনি এখানে অ্যাপ্লিকেশন করতে পারবেন না। শুধুমাত্র মাধ্যমিক পাস চাকরি কিন্তু এটা নয়। যদি আপনি শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাস করে থাকেন তাহলে কিন্তু আপনি এখানে অ্যাপ্লিকেশন করতে পারবেন না। অথবা যদি আপনি উচ্চ মাধ্যমিক পাস করে থাকেন পিসিএম অর্থাৎ ফিজিক্স, কেমিস্ট্রি এবং ম্যাথামেটিক্স সাবজেক্টে অর্থাৎ সায়েন্স ব্যাকগ্রাউন্ড থেকে যদি আপনি উচ্চ মাধ্যমিক পাস করে থাকেন তবু কিন্তু আপনি এখানে অ্যাপ্লিকেশন করতে পারবেন না। তো সেক্ষেত্রে এই সমস্ত যদি শিক্ষাগত যোগ্যতা রয়েছে তাহলে এই ভিডিওটি আপনারা কিন্তু স্কিপ করতে পারেন। এই সমস্ত শিক্ষাগত যোগ্যতায় কিন্তু আপনি আরআরবি এএলপির জন্য অ্যাপ্লিকেশন করতে পারবেন না। তো চলুন দেখা যাক কী কী শিক্ষাগত যোগ্যতা রয়েছে, কারা কারা এখানে অ্যাপ্লিকেশন করতে পারবেন সেই সম্পর্কের পর আমরা সম্পূর্ণভাবে আলোচনা করব। তো এখানে ভিডিও শুরুতে জানিয়ে রাখি এখানে কিন্তু বিভিন্ন শিক্ষাগত যোগ্যতা রয়েছে, সম্পূর্ণভাবে দেখতে থাকুন। যে কোনো একটি শিক্ষাগত যোগ্যতা যদি থাকে তাহলেই আপনি এখানে অ্যাপ্লিকেশন করতে পারবেন। যেখানে প্রথম যে ক্রাইটেরিয়া রয়েছে, যে ক্রাইটেরিয়া সম্পর্কে আলোচনা করছি, এখানে দেখতে পাচ্ছেন মাধ্যমিক পাসের সাথে সাথে এখানে কিন্তু আইটিআই প্রয়োজন। এটা হচ্ছে প্রথম শিক্ষাগত যোগ্যতা। এছাড়াও বিভিন্ন শিক্ষাগত যোগ্যতা রয়েছে, বিভিন্ন কোয়ালিফিকেশনে আপনি এখানে অ্যাপ্লিকেশন করতে পারবেন। প্রথম শিক্ষাগত যোগ্যতাতে দেখতে পাচ্ছেন বলা হচ্ছে মাধ্যমিক পাসের সাথে সাথে এখানে কিন্তু আইটিআই সার্টিফিকেট থাকতে হবে এবং সেই সার্টিফিকেট হতে হবে অবশ্যই এনসিভিটি অথবা এসসিভিটি স্বীকৃত প্রতিষ্ঠান থেকে। এবং কোন কোন ট্রেড থেকে আপনি অ্যাপ্লিকেশন করতে পারবেন তো দেখতে পাচ্ছেন এখানে ফিটার রয়েছে, ইলেকট্রিশিয়ান রয়েছে, ইনস্ট্রুমেন্ট মেকানিক, মিলরাইট, মেনটেনেন্স মেকানিক, মেকানিক রেডিও অ্যান্ড টিভি, ইলেকট্রনিক্স মেকানিক, মেকানিক মোটর ভেহিকেল, ওয়ারম্যান, ট্র্যাক্টর মেকানিক, আর্মেচার অ্যান্ড কয়েল ওয়াইন্ডার, মেকানিক ডিজেল, হিট ইঞ্জিন, টার্নার, মেশিনিস্ট, রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং মেকানিক। এই যে সমস্ত ট্রেড রয়েছে এই সমস্ত ট্রেডের যে কোনো একটিতে যদি আপনি আইটিআই করে থাকেন মাধ্যমিক পাশের পরে তাহলেই কিন্তু আপনি এখানে অ্যাপ্লিকেশন করতে পারছেন। এটা হচ্ছে শিক্ষাগত যোগ্যতা প্রথম ক্রাইটেরিয়া। এই যে কোনো একটি যদি থাকে তাহলে কিন্তু আপনি এখানে অ্যাপ্লিকেশন করতে পারছেন। এটা হচ্ছে প্রথম ক্রাইটেরিয়া। এই সমস্ত শিক্ষাগত যোগ্যতা যদি না থাকে তাহলে দেখতে পাচ্ছেন আরও একটি দ্বিতীয় ক্রাইটেরিয়া রয়েছে। এখানে যদি এই সমস্ত শিক্ষাগত যোগ্যতা থাকে তাহলেও কিন্তু আপনি অ্যাপ্লিকেশন করতে পারবেন। এখানে যদি বলা হচ্ছে মাধ্যমিক পাসের সাথে সাথে এখানে কিন্তু অ্যাপ্রেন্টিসশিপের যদি আপনি ট্রেনিং করে থাকেন তাহলেও কিন্তু আপনি এখানে অ্যাপ্লিকেশন করতে পারবেন। অর্থাৎ অ্যাপ্রেন্টিসশিপে যে ট্রেনিং হয়ে থাকে রেলওয়ের তরফ থেকে, যেখানে এই সমস্ত ট্রেড থেকে কিন্তু করতে হবে, যেমন ফিটার রয়েছে, ইলেকট্রিশিয়ান, ইনস্ট্রুমেন্ট মেকানিক, মিলরাইট, মেনটেনেন্স মেকানিক, মেকানিক রেডিও অ্যান্ড টিভি, ইলেকট্রনিক্স মেকানিক, মেকানিক মোটর ভেহিকেল, ওয়ারম্যান, ট্র্যাক্টর মেকানিক, আর্মেচার অ্যান্ড কয়েল ওয়াইন্ডার, মেকানিক ডিজেল, হিট ইঞ্জিন, টার্নার, মেশিনিস্ট, রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং মেকানিক। তো এই সমস্ত ট্রেড থেকে যদি আপনি মাধ্যমিক পাসের সাথে সাথে অ্যাপ্রেন্টিসশিপে যদি আপনি ট্রেনিং করেছেন তবুও কিন্তু আপনি এখানে অ্যাপ্লিকেশন করতে পারবেন। তো এই হচ্ছে আরও একটি শিক্ষাগত যোগ্যতা। এই জন্য আমি বিভিন্ন নোটিফিকেশনে বলে থাকি যে অ্যাপ্রেন্টিসশিপের ট্রেনিংগুলো কিন্তু করে রাখবেন। রেলওয়ের ভ্যাকেন্সির জন্য কিন্তু অ্যাপ্লিকেশন করা যায়। তো বুঝতেই পারছেন অ্যাপ্রেন্টিসশিপের ট্রেনিংগুলো কতটা গুরুত্বপূর্ণ, যেখানে দেখতে পাচ্ছেন মাধ্যমিক পাসের সাথে সাথে ট্রেনিং করা থাকলেই কিন্তু আপনি এখানে অ্যাপ্লিকেশন করতে পারছেন। পরবর্তী 3 নম্বর ক্যাটাগরিতে দেখতে পাচ্ছেন এখানে আরও বিভিন্ন শিক্ষাগত যোগ্যতা রয়েছে। এই শিক্ষাগত যোগ্যতার যে কোনো একটি থাকলেও কিন্তু আপনি এখানে অ্যাপ্লিকেশন করতে পারবেন। যেমন দেখতে পাচ্ছেন এখানে মাধ্যমিক পাসের সাথে সাথে অবশ্যই এখানে 3 ইয়ার্সের কিন্তু ডিপ্লোমা
ডিপ্লোমা অর্থাৎ পলিটেকনিক যদি করা থাকে, মেকানিক্যালে অথবা ইলেকট্রিক্যাল অথবা ইলেকট্রনিক্স অথবা অটোমোবাইল ইঞ্জিনিয়ারিংয়ে যদি আপনার ডিপ্লোমা করা থাকে, তবু কিন্তু আপনি এখানে অ্যাপ্লিকেশন করতে পারবেন। এটা হচ্ছে 3 নম্বর ক্রাইটেরিয়া রয়েছে। 4র্থ নম্বরে দেখতে পাচ্ছেন আরও বিভিন্ন কোয়ালিফিকেশন চেয়েছে, যে কোনো একটি থাকলেও কিন্তু আপনি এখানে অ্যাপ্লিকেশন করতে পারবেন। এখানে বলা হচ্ছে দেখতে পাচ্ছেন কম্বিনেশন অফ ভেরিয়াস স্ট্রিমস অফ দ্য ইঞ্জিনিয়ারিং ডিসিপ্লিনস ফ্রম আ রেকগনাইজড ইনস্টিটিউশন ইন লিউ অফ আইটিআই, অর্থাৎ আইটিআই এর পরিবর্তে যদি আপনি বিভিন্ন শাখা থেকে যদি ডিপ্লোমা করে থাকেন অথবা ডিগ্রি করে থাকেন, তবু কিন্তু আপনি এখানে অ্যাপ্লিকেশন করতে পারবেন। কোন কোন শাখা থেকে দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন কিন্তু শাখা রয়েছে, যেমন মেকানিক্যাল রয়েছে, ইলেকট্রিক্যাল রয়েছে, ইলেকট্রনিক্স রয়েছে, অটোমোবাইল রয়েছে। এগুলো হচ্ছে মেন শাখা, কিন্তু এই সম্পর্কিত আরও বিভিন্ন কিন্তু শাখা হয়ে থাকে, অর্থাৎ মেকানিক্যাল রিলেটেড কিন্তু আরও বিভিন্ন শাখা হয়ে থাকে। তো সেই সমস্ত শাখাগুলি থেকেও যদি আপনি ডিপ্লোমা করে থাকেন অথবা ডিগ্রি করে থাকেন, তবু কিন্তু আপনি এখানে অ্যাপ্লিকেশন করতে পারবেন। এই সম্পর্কিত কিছুক্ষণের মধ্যে কিন্তু আমরা আরও ডিটেল আলোচনা করব। এখানে দেখতে পাচ্ছেন 4র্থ ক্যাটাগরিতে বলা হচ্ছে যে ডিগ্রি যদি আপনি করে থাকেন ইন দ্য ইঞ্জিনিয়ারিং ডিসিপ্লিন অ্যাজ অ্যাবাভ উইল অলসো বি অ্যাকসেপ্টেবল ইন লিউ অফ ডিপ্লোমা, অর্থাৎ ডিপ্লোমার পরিবর্তে যদি আপনি শুধুমাত্র ডিগ্রি করে থাকেন, যেটা হচ্ছে বিটেক, যদি আপনি করে থাকেন, তবু কিন্তু আপনি এখানে অ্যাপ্লিকেশন করতে পারবেন। কোন কোন শাখা থেকে দেখতে পাচ্ছেন মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স, অটোমোবাইল। তো এখানে যে সম্পর্কে এরপর আমরা আলোচনা করব, যেটা হচ্ছে বাকি যে সমস্ত শাখাগুলি রয়েছে, বিভিন্ন শাখা রয়েছে ইঞ্জিনিয়ারিংয়ের। এখানে দেখতে পাচ্ছেন উদাহরণস্বরূপ আমি কিন্তু 2টি শাখা এখানে নিয়েছি, কিন্তু আরও বিভিন্ন শাখা রয়েছে ইঞ্জিনিয়ারিংয়ের। তো সেই সমস্ত শাখাগুলি থেকে যদি আপনি ডিপ্লোমা অথবা ডিগ্রি করে থাকেন, তাহলে কি অ্যাপ্লিকেশন করতে পারবেন? যেটা অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে। তো এখানে বলে রাখি, এই যে ইলেকট্রনিক্স রয়েছে, ইলেকট্রনিক্স অথবা কোনো জায়গাতে হতে পারে ইলেকট্রিক্যাল হতে পারে বা মেকানিক্যাল হতে পারে অথবা অটোমোবাইল হতে পারে। তো সেই সম্পর্কিত যতগুলো শাখা রয়েছে, যে কোনো একটি শাখা থেকে যদি আপনি ডিপ্লোমা অথবা ডিগ্রি করে থাকেন, তবু কিন্তু আপনি এখানে অ্যাপ্লিকেশন করতে পারবেন। তো এই হচ্ছে একটি গুরুত্বপূর্ণ তথ্য, অর্থাৎ এই যে সমস্ত শাখাগুলি থেকে নিয়োগ করা হচ্ছে, এই সমস্ত শাখাগুলি হচ্ছে মেন শাখা। কিন্তু এই শাখাগুলি ছাড়াও এই যে মেকানিক্যাল রয়েছে বা মেকানিক্যাল সম্পর্কিত আরও কিন্তু বিভিন্ন কম্বিনেশনের শাখাগুলি রয়েছে, সেই সমস্ত শাখাগুলি, ইলেকট্রিক্যাল রিলেটেড যে সমস্ত শাখাগুলি রয়েছে, ইলেকট্রনিক্স রিলেটেড যে সমস্ত শাখাগুলি রয়েছে, অথবা অটোমোবাইল রিলেটেড যে সমস্ত আরও বিভিন্ন শাখা রয়েছে, সেই সমস্ত শাখাগুলি থেকেও যদি আপনি ডিপ্লোমা অথবা ডিগ্রি কোর্স করে থাকেন, তবু কিন্তু আপনি এখানে অ্যাপ্লিকেশন করতে পারবেন। উদাহরণস্বরূপ দেখতে পাচ্ছেন এখানে বলা হচ্ছে ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন, অর্থাৎ এখানে দেখতে পাচ্ছেন টেলিকমিউনিকেশন এখানে কিন্তু বাড়তি রয়েছে, কিন্তু এটা ইলেকট্রনিক্সেরই কিন্তু একটি শাখা। একই রকমভাবে দেখতে পাচ্ছেন ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং, যেটাকে শর্ট ফর্মে বলা হয় ইসিই, এরাও কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারবেন। তো সেক্ষেত্রে এই সম্পর্কিত আরও বিভিন্ন কিন্তু শাখা রয়েছে। তো যেখানে এই সমস্ত টার্মগুলি রয়েছে, যেমন ইলেকট্রনিক্স, ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল, অটোমোবাইল, এই সম্পর্কিত টার্মগুলো যেখানেই রয়েছে, তারা সবাই কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারবেন। তো এই হচ্ছে কমপ্লিট এলিজিবিলিটি ক্রাইটেরিয়া। এই সমস্ত শিক্ষাগত যোগ্যতার যে কোনো একটি যদি থাকে, তাহলেই কিন্তু আপনি এএলপি পোস্টের জন্য অ্যাপ্লিকেশন করতে পারবেন। তো এই হচ্ছে কমপ্লিট একটি আইডিয়া। যারা ভিডিওটি দেখলেন অবশ্যই লাইক করে দেবেন, তার পাশাপাশি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন নিয়মিত চাকরির আপডেটগুলো পাওয়ার জন্য। ধন্যবাদ।